গাজীপুরের গজারি বন দেখতে যতটা সুন্দর, তার ইতিহাস তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এখানে দিনে দুপুরে ডাকাতি হতো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকার মুরব্বীরা বলতো এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর চলাফেরা করা একদমই নিষেধ। তখন হয়তোবা বুঝতাম না তারা কেন বলতো, হয়তো মনে করতাম সন্ধ্যার পর ভূত বা জিন টিন থাকে, কিন্তু জিন ভূত না, মূলত ডাকাতদের জন্যই এই গজারি বনের রাস্তা ব্যবহার করতে নিষেধ করেছিল তারা। আপনি একটা জিনিস জানলে অবাক হবেন, 90 দশকের মাঝামাঝি সময়ে এসব এলাকায় মহিলারা ডাকাতি করত। চারপাশে ঘন গজারি বন থাকার ফলে এখানে ডাকাতি করতে তাদের অনেকটাই সুবিধা হতো, আর সেই সুযোগেরই ফায়দা নিয়েছে 90 দশক থেকে শুরু করে এ পর্যন্ত লম্বা একটা জেনারেশন। জানলে অবাক হবেন যে তারা বংশ পরম্পরায় ডাকাত ছিল, অর্থাৎ তাদের বাপ দাদারাও ছিল ডাকাত এবং তারাও ডাকাতির সাথেই যুক্ত। মানে তারা এই ডাকাতিটাকে একটা ব্যবসা বা এটা তাদের পূর্বপুরুষদের পেশা হিসাবে গণ্য করে থাকতো তারা। এই তো কিছুদিন আগে একজন প্রবাসী রাত 10টার ফ্লাইটে বাংলাদেশে এসে নামে এবং এয়ারপোর্ট থেকে একটা হাইক্স নিয়ে তারা এই রাস্তা ধরেই এগোচ্ছিল নিজের বাড়ির উদ্দেশ্যে। সাথে ছিল বিদেশ থেকে ফ্যামিলির জন্য নিয়ে আসা অনেক জিনিসপত্র, সেই সাথে নিজের এতদিনের অর্জনের সবটুকুই। বাট এখানে এসেই দেখতে পারে যে রাস্তার উপরে গাছ ফেলে রাখা হয়েছে। তারা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি ব্রেক করার সাথে সাথে 4-5 জন লোক এসে গাড়ির জানলার গ্লাস ভেঙে তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে। মূলত ডাকাতরা প্রথমেই এসে এখানে একটা ভীতিকর অবস্থা তৈরি করবে, যেন ভিকটিম ভয় পেয়ে খুব তাড়াতাড়ি তাদেরকে সব দিয়ে দেয়। এই তো এই ঘটনার পর এর কয়েকদিন আগেই কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটা কাঁচামালের গাড়ি যাচ্ছিল ঢাকা কাউরান বাজারে। বাট এখানে তাদেরকে ডাকাতরা ধরে এবং সাথে নগদ অর্থ যা ছিল সব তারা নিয়ে যায় এবং অনেক মারধরও করে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এমন ভয়ঙ্কর ডাকাতির কথা আমি কোথাও শুনিনি। এখানে ডাকাতির একটা বিশাল ইতিহাস রয়েছে, যার কারণে গাজীপুরের রাজেন্দ্রপুরে নির্মাণ করা হয় বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় আর্মির ক্যাম্প বা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, যেটা 5 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এত বড় একটা আর্মির ক্যাম্প থাকা সত্ত্বেও কি ডাকাতি বন্ধ করা গেছে এই গজারি বনের? না, বন্ধ করা যায়নি। এখনো সুযোগ পেলেই এখানে হয় ভয়ঙ্কর ডাকাতি। এই ঘটনাটা অতীত থেকেই ঘটে এসেছে গাজীপুরের এই গজারি বনে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা প্রবাসে থাকেন তারা যখন আপনাদের মালামাল নিয়ে দেশে আসবেন তখন রাতের বেলা কখনো গাজীপুরের এই গজারি বনের রাস্তাটা ব্যবহার করবেন না, তাহলে আপনাদের প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। শুধু রাতে নয়, একা পেলে দিনের বেলায়ও এখানে ভয়ঙ্কর ডাকাতি ঘটে থাকে। এরকম অনেক ঘটনা রয়েছে এখানকার। তো গাইস, আপনাদেরকে সতর্ক করার জন্যই তৈরি করা হয়েছিল আমার এই ভিডিওটা। এই ভিডিও নিয়ে মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে সতর্ক করতে সাহায্য করবেন।